আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আপনারা অনেকেই জানেন যে 2024-এর যে সামার অলিম্পিক সেটা অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে, এবং এর জন্য প্যারিস অলরেডি মোটামুটি তাদের প্রস্তুতি শেষের দিকে আছে। তবে এবার ইন্টারেস্টিং পার্ট যেটা অলিম্পিকের, প্যারিস অলিম্পিকের, সেটা হচ্ছে যে ওপেনিং সেরেমনিটা। কারণ এই ওপেনিং সেরেমনিটা এবার কোনো ইনডোর স্টেডিয়াম কিংবা কোনো ইনডোর এরিনাতে হচ্ছে না। অলিম্পিক ইতিহাসে এই প্রথম বারের মতো ওপেনিং সেরেমনিটা অনুষ্ঠিত হবে প্যারিসের যে লাসেন নদী আছে, আমার পিছনে যে নদীটা আপনারা দেখতেছেন, এই নদীর উপরে কমপ্লিটলি ওপেন প্লেসে। এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে এখানে ওপেনিং যে অনুষ্ঠানটা, ওপেনিং সেরেমনিটা সেটা হবে, এবং সেটা কমপ্লিটলি এই নদীর উপরে। দুই পাশে লাখ লাখ মানুষ এটা উপভোগ করতে পারবেন। অবশ্যই ফ্রি না, তার জন্য টিকিট কাটতে হবে। অর্থাৎ এই যে নদীটা আছে, রাসেল নদী আছে, এই নদীর দুই পাশে তারা স্টেডিয়ামের মতো মানুষের জন্য আসন ব্যবস্থা করবে। এটার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আমার পিছনে আপনি দেখতেছেন অলরেডি। এটা এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো যেটা হবে মূলত এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যবার যেটা হয় যে কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেন খেলোয়াড়রা, তারা স্টেডিয়ামের চারপাশটা ঘুরে যান, সবাই গ্যালারি থেকে দেখেন। কিন্তু এবার যেটা হবে, এটা গ্যালারিটা করা হচ্ছে নদীর এই পাশটাতে এবং এই পাশটাতে। এই অলিম্পিকে অংশগ্রহণ করবেন তারা সবাই বোটে করে এই নদীর উপর দিয়ে যাবেন। অর্থাৎ কমপ্লিটলি অ্যামেজিং এবং ক্রেজি একটা জিনিস হতে যাচ্ছে এই অলিম্পিকের। এবং এটা এখন পর্যন্ত সবচেয়ে সাড়া জাগানো যে ম্যাটারটা সামার অলিম্পিকের প্যারিসের। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে অলিম্পিকের কিছু ইভেন্ট আছে, যে ইভেন্টগুলো এই রিভারের উপরে, অর্থাৎ সাঁতার, যেমন সাঁতার, ফ্রি স্টাইল সাঁতার, এবং আরও কয়েকটা ইভেন্ট আছে, হয়তো সাঁতার প্রতিযোগিতা আছে, যেগুলো এই নদীর উপরে অনুষ্ঠিত হবে। এবং এই জন্য প্যারিসের এই যে নদীটাকে তারা কিন্তু এটা গত কয়েক মাস থেকে নিয়মিতভাবে ক্লিন করে যাচ্ছিল, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এটাকে মানুষের সাঁতারের উপযোগী করা হচ্ছে। কারণ আপনারা জানেন কিনা জানি না, এই নদীতে কিন্তু সাঁতার কাটা ইন্টারদি, যেটাকে ফ্রেঞ্চ ভাষায় ইত্যাদি বলে, বা নিষিদ্ধ। এটা এই নদীতে সাঁতার কাটা নিষিদ্ধ। কিন্তু এইটা এই অলিম্পিকের হাত ধরেই এবার শুরু হতে যাচ্ছে, যে মানুষ এই লাসেন নদীতে সাঁতার কাটতে পারবে। এবং শোনা যাচ্ছে যে ফ্রান্সের যেই প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রন, তিনি সাঁতার কেটে এই সাঁতার লাসেন নদীতে সাঁতারের উদ্বোধন করবেন। রাইট নাও আমি দাঁড়ায় আছি লাসেন নদীর উপরে একটা ব্রিজের উপরে, এবং এই ব্রিজটা অনেক ফেমাস এবং অনেক হিস্টোরিক্যাল একটা ব্রিজ। এই ব্রিজের নাম হচ্ছে আলেকজান্ডার ব্রিজ, এবং এটা খুবই হিস্টোরিক্যাল একটা ব্রিজ, এবং অনেক ট্যুরিস্ট এই ব্রিজটা দেখার জন্য আসে। এটা অনেক সুন্দর একটা ব্রিজ, এবং আপনারা হয়তো অনেকেই জানেন বা দেখেছেন যে এফিক্রে মুভির একটা গান, যে টাইটেল ট্র্যাকটা এই ব্রিজের উপরে এবং এই ব্রিজের পাশে শ্যুট করা হয়েছিল। সামারের সময় এই বোটগুলো অনেক ফেমাস, কারণ এখানে প্রচুর ট্যুরিস্ট এবং প্যারিজিয়ানরা, বিভিন্ন যে ট্যুরিস্টরা প্যারিসে আসে, তারা কিন্তু এই লাসেনের উপরে যে এই বোট ট্যুরটা, এটা কিন্তু একবার হলো করে। এবং যদি কখনো প্যারিসে আসেন, প্যারিসে ট্যুর দেন, তাহলে এই জিনিসটা মিস করেন না। কারণ অনেক রকমের বোট আছে, ছোট বড় বিভিন্ন রকমের বোটে করে আপনি ডে কিংবা নাইটে আপনারা এইখানে বোট ট্যুর দিতে পারবেন। এটা সাধারণত 1 ঘন্টার হয়ে থাকে, 2 ঘন্টার হয়ে থাকে। আবার কেউ কেউ চাইলে এখানে ডিনারও করতে পারেন এই বোটে চড়ে। স্পেশালি যেটা হয়, এই বোটগুলোতে যখন আপনি চড়বেন, তখন আপনার আইফেল টাওয়ার সহ আরও প্যারিসের যে বড় বড় ল্যান্ডমার্কগুলো আছে, এগুলো খুব সুন্দরভাবে নদীর উপরে থেকে ভালোভাবে দেখা যায়। এবং এটা খুবই অ্যামেজিং একটা জিনিস, এবং খুব বেশি এক্সপেন্সিভও না। যদি প্যারিসে আসেন তাহলে অবশ্যই এই বোট ট্যুর আপনারা দিতে পারেন।
এই যে এইখানটাতে যে গন প্যালেস, এখানেও অলিম্পিকের অনেকগুলো ইভেন্ট হবে আমার পিছনে, যেটা দেখা যাচ্ছে এখানে রেডি করতেছে অলিম্পিকের জন্য। সো মোটামুটি বলা যায় যে প্যারিস অলরেডি যে অলিম্পিকের এবার সামার অলিম্পিকের জন্য রেডি। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ সামার সেশনে এই লা সেন রিভারের দুই পাশে অনেকগুলো এরকম ভাসমান রেস্টুরেন্ট ওপেন হয়, যেগুলোতে প্রচুর মানুষ এগুলোতে বসে ড্রিঙ্কস করে। এগুলোতে খোলা থাকে আপনার রাত পর্যন্ত, অনেক কিছু কিছু আছে অনেক গভীর রাত পর্যন্ত খোলা থাকে। এই প্লেসগুলো বেসিক্যালি ড্রিঙ্কসের জন্য, এখানে খাবারের জন্য শুধুমাত্র যেমন স্ন্যাক্স জাতীয় জিনিসটা সামান্য স্ন্যাক্স থাকে, বাট এগুলোতে মূলত ড্রিঙ্কসের জন্যই কিন্তু ওপেন থাকে এবং বেশ জমজমাট থাকে সামারের সময়। খুব ভালো লাগার একটা জিনিস হচ্ছে এই লা সেনের যে দুই পাড়ে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে। এখানে এসে বিকালবেলা বসা এবং এখানে বসে খুব সুন্দর আড্ডা দেওয়া যায়, খুব সুন্দর একটা সময় পাস হয় এখানে বসে বসে গল্প করা, আড্ডা দেওয়া। আবার মাঝে মাঝে এখানে মাঝে না খুব কিছুক্ষণ পরই অনেক ছোটো বড়ো যে ট্যুর বোটগুলো, টুরিস্টদের এই বোটগুলো এগুলো পাস হয় এবং এগুলো দেখা, ওয়েট করা। তো এটা টোটালি খুব এনজয়েবল একটা জিনিস, আমি খুব উপভোগ করি এই জিনিসটা। এই যে বোটটা পার হচ্ছে, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট। যেটা কিছু কিছু আছে 1 ঘন্টা আর কিছু আছে 2 ঘন্টার। এইটা নদীর উপরে ভাসতে থাকে এবং ঘুরে আপনার যেখান থেকে শুরু হয় সেখানে এসে আবার থামে। এটা হচ্ছে ডিনার হাউস, এগুলোতে মানুষ মূলত ডিনার করে বা লাঞ্চও করে। এখানে বিভিন্ন রকমের বোট আছে, বিভিন্ন রকমের ট্যারিফ, বিভিন্ন রকমের প্রাইসে। এটা খুবই বেশ পপুলার।